আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এই যে দেখুন, আজকে সকালে নাস্তা শুরু করে দিলাম। ফার্স্টে যেটা দেখাইছিলাম জটা কলা আমি খাইছি, জানি না কি হয়, তো ওই জন্য জট কলাটা আমি নিজেই খাইয়ে নিছি। যেটা অনেকে জটা কলা বলে, আমার ছেলেকেও খাওয়াইছি। মানুষে বলে এগুলা খাইলে নাকি জোড়া বাচ্চা হয়, আসলে এগুলা কুসংস্কার। তো আজকে মানে আকাশটা মেঘলা মেঘলা, আজকে ওয়েদারটা অনেক সুন্দর একটা ওয়েদার। তো আমরা আজকে সকালে শর্টকাট নাস্তা করলাম। এই যে আমার জটা কলার বাকলটা এখনো পরে আছে, আর আমার ছেলে চিপস সাথে নিয়ে মাশাল্লাহ বসে আছে। ওইদিকে আমরা সবাই খাওয়া দাওয়া করতেছি, নাস্তা করতেছি। নাস্তার পরে দুপুরে রান্নার আয়োজন শুরু করে দিলাম। এই যে দেখুন, পাট শাক, একদম টাটকা পাট শাক। পাট শাকগুলো খুব সুন্দরভাবে বেছে নেব। আজকে পাট শাক রান্না করব, লতি রান্না করব, তারপর ঢেঁড়সের তরকারি রান্না করব। অনেকে ভেন্ডি বলে, আমরা ঢেঁড়সও বলি। আর এই যে ছোটো গুলাইয়া মাছ, আপনাদের এলাকায় কি বলে আমি জানি না, গুলাইয়া মাছ দিয়ে ছোট দেশি আলু দিয়ে টমেটো দিয়ে রান্না করবো। আর এই যে দেখুন লতিটা একদম টাটকা মাশাল্লাহ, আমার এক কাকা আমাকে দিছে লতি। আর এই যে পাট শাকগুলা, তো এগুলো আমি বাসায় নিয়ে আসলাম। দেখুন লতিগুলো কত সুন্দর, এই সবগুলোকে আমি সুন্দরভাবে বানিয়ে নিব। কে কোথা থেকে আমার ভিডিওটি দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমরা তো ব্রাহ্মণবাড়িয়ার মানুষ, যদি ব্রাহ্মণবাড়িয়ার কোনো মানুষ দেখে থাকেন তো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এই যে কথা বলতে বলতে আমার পাট শাক রান্না হয়ে গেল, আর অফ ক্যামেরায় আমি বাকি সব রান্না করে নিছি। আজকে ভাবলাম শর্ট করে ভিডিওটা দিব, বেশি বড় করব না। বেশি বড় ভিডিও করতে আজকে ভালো লাগতেছে না, আর সবসময় ভিডিও বেশি করতে ভালো লাগে না। তো আমাদের ভিডিওটা আপনারা মন দিয়ে দেখবেন, আপনাদের দেখার মধ্যে আমাদের সার্থকতা। যে বাহিরে বৃষ্টি পড়তেছে, আর ওনারা এদিকে বসে বসে টিভি দেখতেছে আর শাক দিয়ে ভাত খাইতেছে। হাই, আচ্ছা কি দিয়ে খাইতেছ আজকে? শাক, কি শাক বলো? পাট শাক। তোমার অনেক পছন্দের? হ্যাঁ, আচ্ছা। আপনাদেরকে দেখাচ্ছি বাহিরে, দেখুন কি পরিমাণে বৃষ্টি হচ্ছে। ওয়াও, বৃষ্টির জন্য তো কিছু দেখা যাইতেছে না, অবস্থা দেখুন কি সুন্দর শব্দ, বৃষ্টির ঝিমিঝিমি শব্দ। আজকে আমাদের ব্রাহ্মণবাড়িয়াতে প্রচুর পরিমাণে বৃষ্টি হইতেছে। এই যে আমার পুঁই শাক গাছ, মাশাআল্লাহ এই ডগাটা অনেক মোটা হয়েছে, আর ওইগুলো কেন জানি না লাল হয়ে গেছে, বুঝতে পারতেছি না এরকম কেন হইলো। দেখুন কত বৃষ্টির দিকে। আর এই যে দেখুন এই গাছটা, এটার নামটা আমি অবশ্য জানি না, আপনাদের যদি কারো নাম জানা থাকে তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। প্রথমে যখন লাগাইছিলাম তখন মাত্র 2টা ডালা ছিল, আর এখন দেখুন 2টা থেকে কতগুলো হয়েছে, যে আরো ছোট ছোট কতগুলো হয়েছে। যে পাট শাক দিয়ে ভাত খেতেছি, আজকে আবার ছোট মাছ দিয়ে টমেটো রান্না করছি, ছোট দেশি আলু দিয়ে। প্রথমে শাক দিয়ে খাবো। শাকটা খেতে অনেক মজা হয়েছে। যে শাকের পরে ভেন্ডির তরকারি নিয়ে নিলাম। আপনার এদিকে কেমন বৃষ্টি হইতেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমাদের এদিকে আজকে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। বৃষ্টির দিনে আলাদা একটু মানে অন্যরকম লাগে, ভাল লাগে। বৃষ্টির দিনে শুয়ে শুয়ে টিভি দেখতে ভাল লাগে। প্রথমে তো কইলাম আমরা তো ব্রাহ্মণবাড়িয়ার মানুষ, পাঁচমিশালি ভাষায় কথা বলি, যখন যেভাবে মন চায় এভাবে কথা কই। এই যে এতক্ষণে নিয়ে নিলাম আমার পছন্দের খাবারটা, ছোট মাছ দিয়ে ছোট আলু দিয়ে টমেটো রান্না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।
ছোট মাছে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন আছে, আর এখন ছোট মাছ পাওয়া যায় না। বৃষ্টির দিনে কে কী করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমরা শুয়ে শুয়ে মুভি দেখবো আর সন্ধ্যার সময় চা নাস্তা খাবো, গরম গরম চা। একটা চা নাস্তা গরম গরম থাকলে অনেক ভালো লাগে।